সম্মানিত সুধী মণ্ডলী, এই মাসে শুধু আমরা যে 10ই মুহররম সিয়াম পালন করি, আর শুনুন হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম এই তার যে প্লাবন হয়েছিল, কিস্তিতে উঠেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, এই 10ই মুহররম যদি পর্বতে এসে তার কিস্তি থেমে যায়, মুক্তি পায়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম এই 10ই মুহররম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 10ই মুহররমে অনেক কুসংস্কার থেকে আমরা বাঁচব। কি কুসংস্কার? দেখবেন ইমাম হুসাইনের নামে তারা কবর রচনা করে, কবর, লাশবিহীন কবর, এটা কত বড় শিরক। হ্যাঁ, তাজিয়া মিছিল, কবর মিছিল, কবর রচনা করা। এই দিন ইমাম হুসাইনের নামে মরদ মুরগি পুকুরে ছেড়ে দেওয়া, যুবক যুবতী ঝাঁপিয়ে যে সেই বরকতের মরদ মনে করে সেটা ধরা এবং সেটা বেশি দামে বিক্রয় করা, সেটা খাওয়া, নাউযুবিল্লাহ। এই দিনে এই ইমাম হুসাইনের নামে তারা কেক, পাউরুটি, নানান খাদ্যখানা তৈরি করে অনেক বেশি দামে বরকতের নামে বিক্রি করা সব হারাম এবং শিরক। হ্যাঁ, তারা কবর বানাচ্ছে ইমাম হুসাইনের নামে, জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কবর রচনা করছে, লাশবিহীন কবর বানানো, সেখানে সম্মান করা, সেখানে মানব করা। হ্যাঁ, এটা কত বড় শিরক। আমরা এই মুহররম মাসে সিয়াম না রেখে শিরকের মধ্যে ডুবে যাচ্ছি, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এবং এদের সাথে হাই হোসেন করে শোক গাথা বলা এবং শোক মিছিল করা, তরবারি নিয়ে পিঠে আঘাত করা, হাই হোসেন করে মাতম করা, সবটাই শিরক এবং কবিরা, জোরে বলেন নাউযুবিল্লাহ। শিয়াদের আকীদা কি জানেন? শিয়াদের আকীদা আবু বকর কাফের, উমর কাফের, ওসমান কাফের, জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ আবু বকর, উমর এরা জান্নাতি সাহাবী। হযরত ওসমান শহীদ হয়েছে, ওমর শহীদ হয়েছে, আবু বকর শহীদ হন নাই, কিন্তু এরা জান্নাতি সাহাবী, তাদের কাফের বলে শিয়ারা। এই 10ই মুহররম ইরানের শিয়ারা, ইরাকের শিয়ারা হযরত আয়েশার নামে ছাগল ক্রয় করে সেই ছাগলকে চাবুক দিয়ে পিটাইতে হত্যা করে, বলে বলেন না। অথচ 2 লক্ষাধিক হাদিসের হাফেজা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই শিয়ারা কত জঘন্য আকীদা এদের।